আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি শিক্ষার্থীবৃন্দরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো। আজ তোমাদের জন্য বীজগণিতের রাশিমালা থেকে আজ আমি যশোর বোর্ড 2024 সালে বোর্ড প্রশ্নটি সমাধান করব। তোমরা এখানে ডাকটি লক্ষ্য করো, এখানে দেওয়া আছে যে এক্স স্কয়ার ইকুয়াল টু 5 প্লাস 2 রুট 6, তারপরে পি সমান সমান দেওয়া আছে রুট 5 মাইনাস রুট 3। ক নাম্বার বলছে উৎপাদকে বিশ্লেষণ করো, এই যে উৎপাদকে বিশ্লেষণ, এটাকে বলছে উৎপাদকে বিশ্লেষণ করার জন্য। আর খ নাম্বারে বলছে প্রমাণ করো যে এটা সমান সমান 12 রুট 2। আর গ নাম্বার বলছে পি কিউব মাইনাস 8 বাই পি কিউব এর মান নির্ণয় করো। তাহলে চলো আমরা প্রথমে উৎপাদক বিশ্লেষণটা করে নেই। তোমরা মনে রাখবা উৎপাদক বিশ্লেষণটা, এই যে এই ক্যাটাগরি যে উৎপাদক বিশ্লেষণটা তোমাদের 25 সালে আসার মতো খুবই খুবই গুরুত্বপূর্ণ। তাহলে প্রথমে আমরা চলো উৎপাদক বিশ্লেষণটা করে নেই। আমরা ক নাম্বার দিয়ে প্রথমে ডাকটা তুলে নিব। 16 স্কয়ার প্লাস 1 বাই 16 এক্স স্কয়ার মাইনাস 2 প্লাস 16 এ মাইনাস 1 বাই। প্রথমে আমাদের কাজ হচ্ছে যে 16 একটা বর্গ সংখ্যা, এটাকে ভেঙে নেওয়া, এইখানেও ভেঙে নিব, এইখানেও ভেঙে নিব। তাহলে আমরা দেখো এটা কিভাবে নিব। আমরা 16কে যদি ভাঙ্গি 4 দ্বারা ভাগ করি, 4 চারা কত 16, তাহলে 4 কয়বার 2 বার, একটা 4 লিখে আমরা হোল স্কয়ার দিলে 16 হবে। সাথে এখানে এক কয়টা আছে 2টা, তাহলে আমরা এইভাবে লিখবো 4a হোল স্কয়ার। তাহলে আমাদের হবে এই যে দেখো 4a হোল স্কয়ার দিলে আমরা পাবো 16a স্কয়ার। কারণ 4 2টা, 4 চারা 16, এক কয়টা 2টা a স্কয়ার, a আর a গুণ করলে হবে a স্কয়ার। প্লাস এখানে সেম ভাবে এটা ভেঙে নিব, 1 যেভাবে সেভাবে রাখবো। আর 16a স্কয়ারকে আমরা লিখতে পারি 4a হোল স্কয়ার। তারপরে এটা যেভাবে আছে এবার রেখে দিব, এটার কাজটা আমরা পরে করব। এটাও যেভাবে আছে এবার রেখে দিব। আমরা এখন এটাকে অনুসিদ্ধান্ত একটা সূত্র প্রয়োগ করব। দেখো আমি এখানে লিখে দেখাই। আমরা এই সূত্রটা প্রয়োগ করব, a স্কয়ার প্লাস b স্কয়ার অনুসিদ্ধান্ত সূত্রটা, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আমরা এটা প্রয়োগ করতে পারবো, অথবা আমরা এটা প্রয়োগ করতে পারবো, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এখন আমাদের এই মানটা এবং এইটার উপর ভিত্তি করে আমরা এইটাও প্রয়োগ করতে পারি, এই সূত্রটা প্রয়োগ করতে পারি, অথবা এই সূত্রটা প্রয়োগ করতে পারি। যেহেতু এখানে মাইনাস, এখানে 2 এর আগে মাইনাস আছে, যদি আমরা 2টা বাদ দিতে গেলে আমাদের এই সূত্রটা প্রয়োগ করতে হবে, এইটা। তাহলে আমরা এই 2টা কাটাকাটি করতে পারবো। তাহলে চলো আমরা এটাকে মাইনাস সূত্রটা প্রয়োগ করে নেব। a স্কয়ার প্লাস b স্কয়ার অনুসিদ্ধান্ত সূত্র হবে a মাইনাস b হোল স্কয়ার, যে এই সূত্রটা হবে এই যে নিচেরটা। এটা হচ্ছে 4a হচ্ছে a, আর 1 বাই 4a হচ্ছে b। তাহলে a মাইনাস b হোল স্কয়ার, এখানে মাইনাস হলে এখানে প্লাস হবে, পরে এখানে হবে 2, এই যে a লিখবো আর এই যে b লিখবো, 4a ইন্টু 1 বাই 4a। তারপর এটি যেভাবে আছে এটা রেখে দিব, মাইনাস 2 প্লাস 16 a স্কয়ার মাইনাস 1 বাই, এটা যেভাবে আছে রেখে দিলাম। এখন দেখো এইটা উপরে চলে যাবে, মানে এইটা আর এটা কাটাকাটি করতে পারবো। কাটাকাটি করলে আমরা এটা পাবো 4a মাইনাস 1 বাই 4a, এটা যেভাবে আছে এবার রেখে দিলাম। তারপর দেখো 2a কে 2, মানে এটা 2 হয়ে যাবে, আর এখানে মাইনাস 2, যে মাইনাস 2 প্লাস 2 এটা কাটা যাবে গা, তাহলে এখানে থাকবে আমাদের প্লাস 16a মাইনাস 1 বাই। তারপর তোমরা এখানে লক্ষ্য করো, এখানে 4a মাইনাস 1 বাই 4a, এটা কয়বার? 2 বার। এই অংশটা 2 বার আছে, আমরা আলাদা আলাদা 2 বার লিখে নিব। 4a মাইনাস 1 বাই 4a একবার লিখলাম, আবার লিখবো 4a মাইনাস 1 বাই 4a, এই যে আমরা 2 বার লিখে নিলাম। তারপর এটা থেকে আমরা এটার মতো এটাকে বানিয়ে নিব, এই প্লাসটা দিয়ে দিব। এখন আমরা কি কমন নিলে এটার মতো হবে, চলো আমরা এটা ব্যাখ্যা করে দেখাই। দেখো এই যে এখানে আমরা ব্যাখ্যা করি 16a মাইনাস 1 বাই a। যদি আমরা 4 কমন নিই, যেহেতু এখানে 4 আছে এখানে 4 আছে, যদি আমরা 4 কমন নিই তাহলে 4 দ্বারা এখানে 2টা পদ, এই যে এটা একটা পদ, এটা আরেকটা পদ। তো 4a দ্বারা যদি আমরা 2টাকে ভাগ করি, কমন বলতে মনে রাখবা ভাগ করা বোঝায়, তাহলে 16 এর সাথে আমরা একবার 4 ভাগ করব। পরে এই বিয়োগটার জন্য একটা কমা দিব, পরে চিহ্নটা বসাবো। 1 বাই এর জন্য আমরা 4, এই যে দেখো এটার সাথে আমরা 4 এ ভাগ করছি, এটার সাথে 4 এ ভাগ করতে হবে, বা এইটা যেহেতু ভাগ আকার আছে নিচেরটার সাথে 4টা বসে যাবে, যেহেতু আমরা 4টা কমন নিতেছি। তাহলে কমন নিলে এখানে দেখো যদি ভাগ করি 4 চারা কত 16 হবে,
এটা এটা কাটা যাবে আর এটা কাটা যাবে না। তাহলে যেহেতু আমরা ভাগ করছি কি দ্বারা, 4 দ্বারা, এই কারণে আমরা 4টা কমন নিলাম। আর এখানে ফলটা পাইতেছি 4a, আর এই যে কমাটা কি ছিল মাইনাস, এই যে মাইনাস, আর এখানে পাইতেছি 1/4a। দেখো আমরা যেহেতু কমনটা এই যে 4 দ্বারা 4টা কমন নিলে কিন্তু এই যে হবিকল এটা পাই, যে দুইটার সাথে একটা মিলে যায়। তাহলে আমরা এখানে এই যে 4টা কমন নিব, কমন নিলে আমরা পাবো 4a মাইনাস 1/4a। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো এই যে প্লাসটার জন্য এটা আলাদা একটা অংশ আর এটা আলাদা আরেকটা অংশ। তাহলে এই যে দেখো এই পাশের সাথে আমরা এই পাশের এই যে এই অংশটা আর এই দুটোর মধ্যে একটা অংশ মিলে, তাহলে আমরা একটা অংশ কমন নিয়ে নিব। একটা অংশ কমন নিলে এখান থেকে একটা অংশ কমে যাবে, এখান থেকে এই অংশটা কমে যাবে। তাহলে দেখো আমরা ওই যে 4a মাইনাস 1/4a এটা কমন নিয়ে নিলাম। এটা কমন নেওয়ার কারণে এখান থেকে এই অংশটা বাদ, এখান থেকে এই অংশটা বাদ, তাহলে এইখান থেকে রয়েছে এইটা 4a মাইনাস 1/4a, আর এটার সাথে এই দিক দিয়ে বাদ থেকে কি রয়েছে, শুধু 4 রয়েছে, প্লাস 4টা আমরা এটার সাথে অ্যাড করে দিব। তাহলে এটাই আমাদের আনসার। আশা করি তোমরা ক নং যে উৎপাদকের রিকর্ডটি বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এখন খ নং রিকর্ডটি লক্ষ্য করো। এখানে বলছে প্রমাণ করো যে এই যে x to the 6 minus 1 by x cube minus root 2 into x to the 4 plus 1 by x square equal to 12 root 2। এটা যদি আমরা প্রমাণ করতে যাই, আমাদের আগে রিকোয়ারটার উপর ভিত্তি করে মানটা কি লাগবে এটা আগে আমাদের বের করে নিতে হবে, তাহলে আমরা এটা করতে পারবো। তাহলে তোমরা এখানে লক্ষ্য করো, আমরা শুধু আগে এইটা দেখাই, x to the 6 minus 1 by x cube। এটার জন্য আমরা এটাকে আর যদি আলাদা আলাদা ভেঙে দেই, দেখো হরটা এখানে একটা লব আছে, দুইটা, উপরটাকে লব বলা হয়, নিচেরটাকে হর বলা হয়। আমরা আলাদা আলাদা ভেঙে দিব x to the 6 আর নিচে যে x cube, আর এই যে মাইনাসটাকে এটা মিডলে নিয়ে আসবো 1 by x cube। দেখো এটাকে এই যে 6টা থেকে পাওয়ারটা কি হয়, ভাগাকার থাকলে পাওয়ারটা বিয়োগ হয়, 6টা থেকে 3টা গেলে 3টা থাকবে মাইনাস 1 by x cube। তাহলে এটা যে বাস এবার থাকবে। তাই এখন দেখো আমাদের কি মানটা প্রয়োজন, এই যে আমি যে কিউবটা মুছে দেই, তাহলে আমাদের মানটা প্রয়োজন একটা x মাইনাস 1 by x এর মানটা প্রয়োজন, তাহলে আমরা এই অংশটা করতে পারবো। আর এই অংশটা করতে গেলে আমাদের এই মানটা প্রয়োজন হবে, এই যে দেখো x to the 4 plus 1 by x square। আমরা যদি এটা ভাঙি তাহলে এই যে x to the 4 by x square plus 1 by x square। এখন দেখো এই যে 4টা থেকে ভাগাকার আসতে পাওয়ারটা বিয়োগ হবে, 4টা থেকে 2টা গেলে 2টা হবে প্লাস 1 by x square। তাহলে দেখো আমরা যদি এই রিকোয়ারটা করতে যাই তাহলে আমাদের এই মানটা প্রয়োজন। তাহলে আমাদের আগে এই যে এখান থেকে যেহেতু এটা x চলক দিয়ে আইছে, তাহলে xটা কিন্তু এখানে আছে, তাহলে x এর কাজটা xটার মাধ্যমে আমরা এই মানটা বের করব, আবার এই মানটা বের করব। তাহলে প্রথমে আমরা লিখে নিব, দেওয়া আছে এই অংশটা খ নম্বর দিয়া দেওয়া আছে, লিখে আমরা এই অংশটা লিখে নিব x স্কয়ার প্লাস x স্কয়ার ইকুয়াল টু 5 প্লাস 2 রুট 6। এই যে এই মানটা আমরা লিখে নিলাম। আগে আমরা এই মানটা সহজে বের করতে পারবো। দেখো এটা কিভাবে বের করব, এই যে x এর মানটা, x স্কয়ারের মানটা দেওয়া আছে, আমরা ওই যে 1 বাই x স্কয়ারের মানটা বের করে নিব। তাহলে এটার মাধ্যমে 1 বাই x স্কয়ারের মানটা বের করা যাবে, যে 1 বাই x স্কয়ার। তাহলে দেখো এই যে x স্কয়ার হচ্ছে, এই যে x স্কয়ারের সাথে এটা মিল আছে, আর উপরে 1, এটা ভাগাকার আছে, এই কারণে ভাগাকার একটা টান দিব, আর নিচে x স্কয়ার আছে, তো x স্কয়ারের মান এটা নিচে বসবে, আর উপরে 1 আছে, যে উপরে 1 বসবে। তারপর তোমরা সবসময় মনে রাখবে যে 1 বাই x অথবা 1 বাই x স্কয়ারের মান যদি আমরা বের করতে যাই, তাহলে এই যে হর, নিচেটাকে হর বলা হয়, উপরটাকে লব বলা হয়। যে হর যে মানটা আছে তার বিপরীত মান দ্বারা একবার হরের সাথেও গুণ করব, আবার লবের সাথেও গুণ করব। বিপরীত বলতে এখানে যে প্লাস থাকে সেম মানগুলো হবে, এখানে প্লাস থাকলে মাইনাস দ্বারা গুণ করব। দেখো এটা কিভাবে, যে 1 গুণ, আর এই যে এটা যে আছে এটা লিখবো, তাহলে এটার বিপরীত মান কোনটা, এটার বিপরীত মানটা হচ্ছে এই যে এরকম 5 মাইনাস 2 রুট 6। তোমরা সবসময় মনে রাখবে এই মানটা এইভাবে বের করতে গেলে হর দ্বারা, হরের বিপরীত মান দ্বারা গুণ করতে হবে 2 রুট 6। তাহলে এখানে দেখো 1 এর সাথে এটা গুণ করলে আমাদের উপর এইটাই পাবো 5 মাইনাস 2 রুট 6। আর এটা দেখো, এটা আমাদের এই সূত্রটা হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার, কে আমরা বাংলা এরকম পাই a প্লাস b ইন্টু a মাইনাস b। যখন দেখবো এটা কিভাবে বুঝবা যে এই সূত্রটা হয়েছে, দেখো এই যে এখানে 5 আছে, এখানে 5 আছে, দেখো এক সেম থাকবে, আর এখানেও এইখানে যা থাকবে এখানে তাই থাকবে, ব্র্যাকেটের ভিতরে এখানে একটা প্লাস থাকবে আর এখানে একটা মাইনাস থাকবে, তখনই মনে রাখবে এই সূত্রটা। তাহলে দেখো দুইটা 5 এর জন্য আমরা একটা 5 লিখে হোল স্কয়ার দিতে পারি, কারণ 5 দুইটা, তারপরে প্লাসে মাইনাসে মাইনাস
2√6 দুটার জন্য আমরা একটা লিখে হোল স্কয়ার দিতে পারি, এই যে তাহলে আমাদের সূত্রটা হয়ে যায়। এখন আমরা পাওয়ারের রোডে এটা আমরা স্কয়ার করে নিব, উপরেরটা যা আছে তাই লিখবো 5 - 2√6। এখানে 5 কতবার দুইবার, 5 দুইবার গুণ করলে হবে 5 × 5 = 25 মাইনাস এখানে দেখো এটা আলাদা আমরা স্কয়ার করে নিব, এই যে একবার 2 এর সাথে স্কয়ারটা হবে আবার √6 সাথে স্কয়ারটা হবে, 2 এর সাথে স্কয়ার হলে হবে 4 আর √6 এর সাথে স্কয়ারটা হলে হবে পাওয়ার রুটে কাটা 6। তাহলে এই দুইটা গুণ করলে আমাদের ফলটা হবে 4 × 6 = 24। এখানে ফলটা হবে 24। দেখো নিচে 25 এর থেকে 24 চলে গেলে নিচে 1, নিচে 1 এ কোনো ভিত্তি নাই, এই কারণে আমরা নিচে 1 লিখবো না, তাহলে উপরে যা আছে তাই লিখবো 5 - 2√6। এখন দেখো স্কয়ারের মানটা আমার দেওয়া আছে আর 1/x স্কয়ারের মানটা এই যে আমরা বের করছি। এখন যদি দুইটা যোগ করি তাহলে আমাদের এই মানটা হয়ে যাবে। তাহলে এখানে লিখে নিব আমরা, সুতরাং x² + 1/x স্কয়ার। এই যে x স্কয়ারের মান কোনটা, এই পুরাটা 5 + 2√6, 5 + 2√6 আর এখানে এই যে প্লাসটা আছে এই প্লাসটা দিব, আর 1/x স্কয়ার, এই যে 1/x স্কয়ারের মানটা কি পাইছি আমরা 5 - 2√6, 5 - 2√6। এখন যদি আমরা যোগ করি দেখো এটার আগে মাইনাস হবি গেল এটার আগে প্লাস, তাহলে প্লাসে আর মাইনাসে কাটা যায়, তাহলে 5 আর 5 কত 10। আচ্ছা এই যে আমরা এই মানটা পাইলাম 10। এখন আমাদের আমি বলছিলাম আমাদের দুইটা মান লাগবে, একটা হচ্ছে স্কয়ারের মানটা লাগবে আর একটা হচ্ছে যে এইরকম একটা মান লাগবে x - 1/x স্কয়ার। এটা আমরা এই যে এখান থেকে বের করে নিব, তোমরা ইচ্ছা করলে এখান থেকে বের করে নিতে পারবা, আমি এখান থেকে বের করে নিতেছি। তাহলে চলো এটা মুছে দে, মানটা বের করি। আমরা জানি এটাকে বের করতে গেলে আমাদের এই যে এবং দিয়া এই মানটা লাগবে x² - এই যে এটার থেকে আমরা এই মানটা বের করে নিব। প্রথমে আমরা এবং দিয়ে এই মানটা লিখে নিব x² + 1/x স্কয়ার। এটাকে আমরা এই সূত্রটা যেহেতু আমাদের এখানে কিউবেরটা মাইনাস, তাহলে মাইনাসের মানটা লাগবে যে এই মানটা a - b হোল স্কয়ার। এটাকে ভাঙলে আমরা এই সূত্রটা পাবো a - b হোল স্কয়ার প্লাস 2ab। এখানে x যেহেতু x দিয়া তাহলে অবশ্যই x লিখতে হবে, যে এই সূত্রটাকে আমরা বাংলা এটা পাই। এখন দেখো এটার মানটা কিন্তু আমরা বের করছি, এই মানটা আমরা কত পেয়েছি 10, এই যে এখানে লিখে দিব 10 ইকুয়াল টু এটার মানটা না এটা যে আছে এবার থাকবে x - 1/x হোল স্কয়ার প্লাস 2 আর এটা কাটা 2 কে 2, তারপর এটা প্লাস আছে এই সমস্যা নেই পাশে ফলে কি হয়ে যাবে পক্ষান্তর করে দিলে মাইনাস হয়ে যাবে 10 - 2 = x - 1/x হোল স্কয়ার হবে। তারপর 10 এর থেকে 2 চলে গেলে কত হবে 8, এখানে 8 হবে ইকুয়াল টু আর এটা হবে x - 1/x হোল স্কয়ার। তারপর স্কয়ারটা এই পাশে নিয়ে আসলে কি হবে রোড হয়ে যাবে, যে রোড 8 ইকুয়াল টু x - 1/x। এটাকে যদি আমরা ভেঙে নেই 8 কে ভাঙি, দেখো 8 কে আমরা ভাঙতে পারবো, 8 কে যদি আমরা ভাঙি 2 দ্বারা ভাগ করলে 4, 4 কে 2 দ্বারা ভাগ করলে 2। তোমরা এরকম যদি পাও যে জোড় পাইছো একটা আর একটা বেজোড়, মানে দুইটাই তো এক জোড়, যে একটা জোড় পাইছে আর একটা কি বেজোড়, যেটা জোড় পাইছে এই দুইটার জন্য একটা 2 কমন নিব আর যেটা বেজোড় পাইছে এটার জন্য √2 রেখে দিব। তাহলে আমরা এটার জন্য লিখতে পারি সুতরাং x - 1/x = 2√2 এটা লিখতে পারি। এখন যেহেতু আমরা মানটা বের করে নিছি, এই যে মানটা বের করে নিছি, এই মানটাতে আমাদের কিউবের মানটা বের করে নিতে হবে। কিউবের মানটা বের করার পর আমরা যদি এখানে বসিয়ে দিই তাহলে আমাদের উত্তরটা হয়ে যাবে। তাহলে চলো আমরা কিউবের মানটা বের করে নিই। প্রথমে আমরা এখানে লিখে নিব x⁻⁶ - 1, এই কিউবের মানটা আমরা ভেঙে নিব x³ - 1/x³। কিউবের সূত্রটা কি a - b, অনুসন্ধান সূত্রটা হবে a - b হোল কিউব প্লাস 3ab ইন্টু a - b। এখন যদি আমরা মানটা বসাই দেখো x - 1/x এর মানটা আমরা কত পাইছি, যে x - 1/x এর মানটা 2√2, এখানে 2√2 বসাবো, তারপর এখানে কিউব আছে এই কিউবটা দিব প্লাস 3, এটা আর এটা কাটা 3 একে 3 আর এই যে এটার মানটা হবে 2√2। এখন যদি কিউব করি এই যে 2 কে কিউব করলে হবে 8, আবার √2 কে কিউব করলে হবে 2√2 প্লাস 3 দোকানে কত 6√2, কারণ এই কিউবটা দুইটার সাথে আছে, 2 এর সাথে কিউব করলে 8 আর এই যে √2 কে কিউব করলে হবে 2√2। তারপর আমরা যদি 8 দোকানে কত 16√2 প্লাস 6√2, 16 আর 6 কত 22√2।
এখন যদি আমরা এই রিকোয়ার্ডটা লিখে মানগুলো বসিয়ে নিই তাহলে আমাদের উত্তরটা হয়ে যাবে। দেখো এটা কিভাবে, LHS দিয়ে আমরা রিকোয়ার্ডটা লিখে নিব, LHS ইকুয়াল টু, এই যে রিকোয়ার্ডটা লিখবো x টু দি পাওয়ার 6, x টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই x কিউব, পরে মাইনাস রুট 2 ইন্টু x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x স্কোয়ার। এই যে আমরা মানটা লিখে নিলাম। এখন যদি আমরা এটাকে ভাঙি তাহলে এরকম হবে, x to the 6 by x cube minus 1 by x cube। তারপর এই যে এখানে দেখো মাইনাস রুট 2 যে বাঁচাইবা, আর এটাকেও আমরা ভাঙতে পারি এভাবে, x to the power 4 নিচে যে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার, কারণ হরটা দুইটার সাথে বসবে, লব দুইটার সাথে। এখন 6টা থেকে 3টা চলে গেলে ভাগ থাকলে পাওয়ারগুলো বিয়োগ হয়, 6টা থেকে 3টা চলে গেলে 3টা x কিউব মাইনাস 1 বাই x কিউব মাইনাস রুট 2 যে বাসে এবার, আর এখানে 4টা থেকে 2টা চলে গেলে কয়টা থাকবে, 2টা x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার। এখন দেখো আমরা কিন্তু মানটা বের করছিলাম যে এই যে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মানটা 10, আর এখানে বের করছি দেখো এই যে x কিউব মাইনাস 1 বাই x কিউবের মানটা হচ্ছে 22 রুট 2, মানে এখানে এই যে এই জায়গায় যে এইটার সাথে হবিকল এটা মিল আছে, এটা জায়গায় এই মানটা বসিয়ে দিব, আর এখানে এই জায়গাটায় আমরা এই যে এই 10 বসিয়ে দিব, তাহলে আমাদের উত্তরটা হয়ে যাবে। দেখো তাহলে এইখানে মানটা আমরা বসাবো কত, 22 রুট 2 মাইনাস এখানে রুট 2 যে বসে রাখবো, আর এটার সাথে এটার গুণ সম্পর্ক, এখানে এটার মান হচ্ছে 10, তাহলে আমরা গুণ করলে হবে 22 রুট 2 মাইনাস এই যে 10 এর সাথে রুট 2 গুণ করলে 10 রুট 2, তাহলে 22 থেকে 10 রুট 2 গেলে 22 রুট 2 থেকে 10 রুট 2 গেলে আমাদের ফলটা হবে 12 রুট 2। এটা হচ্ছে আমাদের RHS। আশা করি তোমরা খ নং রিকোয়েস্টটি বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এখন গ নং রিকোয়েস্টটি সমাধান করব। আগে আমাদের গ নং রিকোয়েস্টের দিকে দেখতে হবে, গ নং রিকোয়েস্টটিকে ভেঙে দেখতে হবে আমাদের কোন মানটা প্রয়োজন, এই মানটা দিয়ে আমরা গ নং রিকোয়েস্টটা করে নিব। তাহলে দেখো এটা আমরা একটু যদি ভাঙি, দেখো এই যে পি কিউব মাইনাস 8কে ভাঙলে আমরা দুইটা, এই যে 8কে যদি আমরা ভাঙি দুইটা 3টা 2 পাবো, 4কে ভাঙলে 2, তাহলে 2 পাই কয়টা, 3টা, 2 এর উপরে আমরা কিউব দিলে কত হবে 8, আর নিচে আছে পি কিউব, তাহলে আমরা এইভাবে লিখতে পারি 2 বাই পি এই যে হোল কিউব। এখন দেখো এই যে এটা হচ্ছে পি কিউব মাইনাস 2 বাই পি কিউব, এই মানটা আমাদের প্রয়োজন। দেখো এখানে যদি আমরা কিউবটা মুছে দেই, আর এখানে দেখো এই যে এই কিউবটা যদি মুছে দিই তাহলে আমাদের এই মানটা প্রয়োজন পি মাইনাস 2 বাই পি। এই মানটা যদি আমরা বের করতে চাই তাহলে আমরা এই যে এখান থেকে বের করতে হবে, যে পির মানটা দেওয়া আছে, আর 2 বাই পির মানটা আমরা এখান থেকে বের করে নিব। তাহলে চলো আমরা এখান থেকে 2 বাই পিটা বের করে নেই। প্রথম গ নাম্বার দিয়ে আমরা দেওয়া আছে লিখে নিব, দেওয়া আছে যে দেখো কি দেওয়া আছে, পি ইকুয়াল টু রুট 5 প্লাস রুট 2 মাইনাস রুট 2 দেওয়া আছে। এখন আমরা এই যে 2 বাই পির মানটা বের করে নিব, সুতরাং 2 বাই পি এটা যদি বের করতে চাই তাহলে এখানে লক্ষ্য করো যে পির মানটা হচ্ছে এটা, পির জায়গায় এটা বসে দেবে, ভাগ আকার আছে যে ভাগ আকার টান দিলাম, পির মানটা হচ্ছে রুট 5 মাইনাস রুট 2, আর 2 উপর যে বসে দিয়ে রাখলাম। তারপর এখানে দেখো যদি 1 বাই পি বা 2 বাই পি এরকম মান বের করতে চাও তাহলে হর যে মানটা আছে এটা বিপরীত দ্বারা একবার লবের সাথেও গুণ হবে, আবার হরের সাথেও গুণ হবে। তাহলে দেখো এটার বিপরীতটা কি হবে, এটার বিপরীত হবে সেম মানটা নিব, খালি চিহ্নটা পরিবর্তন হবে, তাহলে বিপরীত হয়ে যাবে। এটা যেটা আছে হরটা লিখবো, লেখার পর এই যে হরের বিপরীত মানটা, হরের বিপরীত মান কি, রুট 5 প্লাস রুট 2, এই যে গুণ করে নিলাম। তাহলে এখন আমরা দেখো এটার সাথে এটা যেভাবে আছে এবার রাখবো 2 ইন্টু রুট 5 প্লাস রুট 2, আর নিচে দেখো এটা যদি আমরা সূত্র পালাই তাহলে এটা দেখো এই যে সেম যখনই থাকবে যে এই রুট 5 ঠিক আছে, এই যে রুট 2 ঠিক আছে, ব্র্যাকেটের ভিতরে এখানে দেখো একটা মাইনাস আর এখানে একটা প্লাস, তাহলে এটা সূত্রটা হবে a স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে রুট 5 কয়টা, দুইটা, একটা লিখে হোল স্কয়ার দিব, আর এখানে প্লাস মাইনাসে মাইনাস রুট 2 কয়টা, দুইটা, একটা লিখে হোল স্কয়ার দিব। তারপরে দেখো এখানে এটা যে আছে এবার রেখে দিব, আর এখানে যে পাওয়ারের রুটে কাটা গেলে এখানে 5 হবে, মাইনাস পাওয়ারের রুটে কাটা গেলে এখানে হবে 2, 5 থেকে 2 চলে গেলে
সরি এখানে 2 হবে না, এখানে হবে রোধ 3 এখানে তোমরা রোধ 3 লিখবা, এখানে রোধ 3 হবে, প্রত্যেকটা জায়গাতে রোধ 3 হবে। এখানে রোধ 3, এখানে রোধ 3 হবে, এখানে রোধ 3। 5 থেকে 3 চলে গেলে কত হবে? 2 হবে। তাহলে 5 থেকে 3 নিচে 2 আর উপরে থাকতেছে 2 ইন্টু √5 প্লাস √3, এই যে এই 2 এ 2 এ কাটা, তাহলে আমরা এই যে মানটা পেয়ে গেলাম √5 প্লাস √3। এখন যদি আমরা এই যে এই মানটা যেহেতু আমাদের প্রয়োজন মাইনাসের মানটা, এখন যদি আমরা বিয়োগ করে নেই তাহলে আমাদের উত্তরটা হয়ে যাবে। তাহলে চলো আমরা এখানে বিয়োগ করে নিই। সুতরাং p মাইনাস 2/p, তাহলে p এর মানটা হচ্ছে √5 মাইনাস √3, এই যে √5 মাইনাস √3, তারপর এখানে মাইনাস আছে যেহেতু 2/p এর মানটা যদি লিখতে যাই তাহলে চিহ্নগুলো পরিবর্তন হবে, এখানে যে মানগুলো থাকবে এটার চিহ্ন পরিবর্তন হবে। এখানে মনে হয় প্লাস আছে, এখানে হবে মাইনাস √5, আর এখানে মাইনাস আছে প্লাস আছে, এখানে হয়ে যাবে মাইনাস √3। তোমরা সবসময় মনে রাখবা চিহ্নগুলো পরিবর্তন হবে যদি এখানে মাইনাস থাকে। তাহলে এখন কাটাকাটি করে মাইনাস √5 এই প্লাস √5 কাটা, মাইনাস √3 কয়টা? দুইটা, এখানে লিখবো মাইনাস 2√3। এই যে আমরা মানটা বের করলাম। এখন যদি আমরা এখানে বসে ক্যালকুলেশন করলে আমাদের উত্তরটা হয়ে যাবে। তাহলে চলো আমরা এটা মুছে দেই, মুছে দিয়ে রেকর্ডটা সমাধান করি। তাহলে আমরা এখানে লিখবো, সুতরাং বা প্রদত্ত রাশি দিয়া তুমি লিখতে পারো p³ মাইনাস 8/p³। এখন যদি আমরা এটাকে ভাঙি তাহলে যে এরকম হবে p³ মাইনাস 2/p³, কারণ 8কে ভাঙলে দুইটা 3 পাইলাম আর এখানে 3 আছে, এই কারণে একটা 3 কমন নিয়ে নিলাম। তারপর এটা সূত্র হবে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b, অনুসিদ্ধান্তের সূত্রটা হবে এই সূত্রটা হবে। এখন আমরা যে মানগুলো বসিয়ে দিই, যে p মাইনাস 2/p এর মান কত? যে p মাইনাস 2/p এর মান পাইছি মাইনাস 2√3, তারপরে যে কিউব আছে কিউব দিলাম প্লাস, এখন এই p আর এই p কাটা 3 দোকানে কত? 6, আর এটার মানটা হবে ইনটু, এই যে এটার সাথে যেতে এটা গুণ সম্পর্ক, ইনটু মাইনাস 2√3, এখানে কিন্তু ইনটু সম্পর্ক। তো এটাকে যদি কিউব করি মাইনাসের 8/3, কারণ এই কিউবটা 2 এর সাথে কিউব করলে 8 হবে, আর 3 কে কিউব করলে 3 হবে। পরে এখানে দেখো প্লাস মাইনাস 8 এর সাথে যেহেতু এটা গুণ সম্পর্ক, তো এই চিহ্নের সাথে এই চিহ্নটা কি হবে? গুণ হবে। প্লাস মাইনাসে মাইনাস 6 দোকানে 12√3। এখন দেখো 3 8 কত? মাইনাসে 24√3 মাইনাস 12√3, 24 আর 12 কত হবে? আমাদের 34, মাইনাসের 34√3। এটাই আমাদের আনসার। আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নেবে এবং নতুন নতুন বন্ধুদের কাছে আমার ভিডিওগুলো শেয়ার করবে। আসসালামু আলাইকুম।